হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো আজকে চলে আসলাম একটা নতুন মটনের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ব্যাচেলার মাটন। তো নামটা একটু অদ্ভুত হলেও এটা জেনারেলি হোস্টেলে যখন থাকতাম তখন আর কি বানাতাম এই ধরনের মাটন। আর একটু এটায় আলু ফালু দিয়েই বানাতে হতো। তো নামটা যাই হোক, খেতে কিন্তু অসাধারণ লাগে বা দারুণ লাগে। তো যাই হোক, এই মাটনটা এরকম করে বানিয়েই আমরা খেতাম। আর একটু আলু ফালু দিয়ে ঝোল ফোল বেশি করে করতাম, কারণ হোস্টেলে সবসময় লোকজন বেড়েই থাকতো। তো যাই হোক, তো সবার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো এখানে ব্যাচেলার মাটন রান্না করার জন্য 1 কিলো মাটন নিয়েছি আমরা, সঙ্গে নিয়েছি একটু আলু। তো একটু ঝোল ফোল বাড়াতে হয় সেই কারণে, আর লোকও বেশি থাকে সেই জন্য আলুটা দিতে হয়। আর নিয়েছি টমেটো। এবার টমেটোটা ঠিক পাতলা পাতলা করে কুচি করে নেব। তো টমেটোটা এরকম কুচি করে নেওয়া হলো। এবার নেব পেঁয়াজটা। তা একটু বেশি পেঁয়াজ দিতে হবে, আর পেঁয়াজটা এরকম কুচি করে নেব। তো পেঁয়াজটা মোটামুটি কুচি করলেই হবে, খুব বেশি পাতলা করা যায় না, কারণ তখন হোস্টেলে বা মেসে এরকম মানে বটি ফটি থাকে না। তো সেই কারণে পেঁয়াজটাকে যতটা পারা যায় সেরকম কুচি করে নিয়ে পেঁয়াজটাকে দুভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ একটা, আর এই একটা ভাগ। এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 100 গ্রাম টক দই, আর দেব আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে। তো আদা রসুন বাটা দেওয়ার পর দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাও একটু বেশি করে দিয়ে মাখতে হবে। আর দেব স্বাদ মতো নুন। এখানে নুনের ব্যবহারটা একটু কমই করছি, কারণ পরেও কিছুটা দিতে হবে। তার সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিলাম জিরের গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় মতন রেখে দেবো। এখানে 20 মিনিট রাখলেও হবে। তো তারপর এবার একটা কড়াইতে তেল গরম করে নিলাম। এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তো সর্ষের তেল একটু বেশি করে দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। তো আলুটা একটু কম আঁচে ভাজবেন, তাহলে আলুটা খেতেও ভালো হয় আর সিদ্ধটাও ভালো হয়। তো এরকম লাল লাল হয়ে গেলে আলুটা তুলে নিতে হবে। আলুটা তুলে নেওয়ার পর ঠিক এরকম হবে আলুটা। তো ওই তেলেই দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচি বাকি যেটা থাকবে সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু সটে করে নেব। সঙ্গে একটু তেজপাতা দিয়ে দেবো, আর দেব নুন। কারণ নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ মাংসতেও দেওয়া আছে। তো এখানে পেঁয়াজটা সটে করার জন্য নুনটা দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো একটু গোটা গরম মশলা। এখানে এলাচের ব্যবহারটাই করেছি, আমার কাছে লবঙ্গ দারচিনি ছিল না। তা মাংসটা এর মধ্যে দিলে একটু জায়গাটা শর্টেজ হয়ে যাবে, সেই জন্য প্রেশার কুকারে ট্রান্সফার করে নিলাম। তো প্রেশার কুকারে ট্রান্সফার করে এবার মাংসটা ঢেকে ঢেকে কষতে হবে। তো বারবার ঢেকে এরকম 2-3 বার ঢেকে এরকম নেড়ে চেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। তো কারণ ভিতরে টেম্পারেচারটা বেশি থাকে। এবার কষতে কষতে যখন জল ছেড়ে দেবে মাংসতে, তখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো নেড়ে দেবো ভালো করে, আবার নেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। তো এইভাবে ঢেকে ঢেকে রান্না করব। আর যখন মাংস একদম মশলাগুলো কষে যাবে, এরকম তেল ছাড়বে, তখন বুঝে নিতে হবে ময়েশ্চারগুলো সব শুকিয়ে গেছে মাংসর। এবার সঙ্গে দিয়ে দেবো জল। এখানে আমি
2 কাপের মতন জল ব্যবহার করেছি, আর মশলা ধোয়া জলটাই আমি ইউজ করেছি। তো জলটা দিয়ে এবার প্রেসার কুকারের সিটিটা, ঢাকনাটা লাগিয়ে দিয়ে 5টা সিটি অবধি অপেক্ষা করে নেব। তো সিটি পড়ে যাওয়ার পর এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার খুলে দেখব মাংসটা ভালো মতন কুকড হয়েছে কিনা। তো তার সঙ্গে দিয়ে নেব 1 চামচের মতন দেশি ঘি, আর দেব আলু ভেজে রাখা যেগুলো হয়েছিল সেই আলুগুলো দিয়ে এবার আবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে 2টো সিটি মেরে নেব। তো 2টো সিটি হয়ে গেছে। তো এবার আবার ঠান্ডা করতে দেবো মাংসটা। তো ঠান্ডা হয়ে গেলে তারপর খুলবো। ব্যাস, আমাদের ব্যাচেলার মাটন রেডি। এবার এটা তোমরা ভাত দিয়ে বা রুটি দিয়ে অনায়াসে খেতে পারো, আর খুব সুস্বাদু হয়। আর যদি লোকজন বেড়েও যায় তাতেও অসুবিধা নেই, কারণ ঝোল আর আলু তো একটু বেশি করে দেওয়াই আছে। তো এবার প্লেটিং করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব অসাধারণ কালার হয়েছে, আর খেতেও দারুণ সফট হয়েছে, দারুণ গন্ধও বেরোচ্ছে, যেটা তোমাদের আমি শোকাতে পারছি না গন্ধটা। তো যাই হোক, এই ছিল আমার ব্যাচেলার মাটনের রেসিপি। তোমরা এটা বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আবার ক্লিক করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।